ঘন কুয়াশা ও নাব্য সংকটের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছে পণ্যবাহী যানবাহন চালকরা। মাঝে মধ্যে ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি, তাই অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় লাগছে দ্বিগুণ। তবে দুর্ভোগ কমাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। ভোলা লক্ষ্মীপুর নৌরুট দিয়ে যাতায়াত করেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা। তবে একাধিক ডুবোচরের কারণে নৌযানগুলোকে কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে মেঘনা নদী থেকে মজু চৌধুরীর ঘাটে যেতে চর রমণীর প্রায় 3 কিলোমিটার ও ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে 2 কিলোমিটার জুড়ে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। এতে চরে ফেরি একবার আটকে গেলে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় 3 থেকে 4 ঘন্টা। আগে ভোলা থেকে লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাট যাওয়া যেত 23 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, কিন্তু এখন পাড়ি দিতে হচ্ছে 35 কিলোমিটার পথ। ডুবোচরের প্রভাব এতটাই বেড়েছে যে পূর্ণ জোয়ারেও ফেরি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচামাল, বেড়েছে ভোগান্তি। চরের মাঝে যে আমরা 4 ঘন্টা 5 ঘন্টা আটকেছিলাম, তখন যে সময় জোয়ার আসছে আর ফেরি ছাড়ছে। শীত আইলে দেখা যায় চারিদিকে চর মারার জন্য এরা কুয়ার জন্য রাস্তাঘাট ছুঁয়ে দেয় না। চরের মধ্যে বাজারে দিয়ে আমাকে এক ঘন্টা যায় 5 ঘন্টা 6 ঘন্টা সময় নষ্ট করে বেশি। যানবাহন চালকরা বলছেন, নানা সমস্যায় ফেরিঘাটে প্রায় 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হয়। লাইন তো আছে, গাড়ির সিরিয়াল আছে, থাকেই এ বাবু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকেই। নদীতে পানি থাকে না, ফেরি আসতে পারে না, এই জন্য বইয়া থাকুন লাগে আমার। বিআইডব্লিউটিসি বলছে, নাগরিক সেবা নিশ্চিতে 4টি ড্রেজার এখানে কাজ করবে। এই নাব্যতা সংকট দূর করার জন্য বিআইডব্লিউটিএ ড্রেজিং ডিপার্টমেন্টকে আমরা একাধিকবার পত্র দিয়েছি। সেই পত্র প্রেক্ষিতে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে যে অতি শীঘ্রই হয়তো আরও 4টা ড্রেজার এখানে তারা প্রবেশ করাবেন। এবং ড্রেজিং কার্য তারা সম্পাদন করতে পারলে আমরা আমাদের নাগরিক যে সেবাটা আছে সেটা আরও বৃদ্ধি করতে পারব। ভোলা লক্ষ্মীপুরের এই রুটে 3টি ফেরি ও 13টি লঞ্চ চলাচল করে। ডিবিসি নিউজ ডেস্ক।